আমি নবী না চিনলাম কি জীবন করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। আমি বলছি শুরুতে যে আল্লাহ আমরার পাপগুলি গোপন রাখার সিস্টেম করেছেন, ওই আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। লক্ষ্য করে দেখুন, হাবিল কাবিলের মতন কুরবানির সিস্টেম যদি এখন থাকতো, যদি কুরবানি কইরা ছাড়লে একটা গ্রামের 5-7টা উড়ানের মধ্যে এইভাবে কবুল 4টা হইছে আর 7টা ফের রয়েছে হইছে না, তাইলে লজ্জায় মা মুখ দেখাবার কোনো পরিবেশ থাকতো না। ঠিক কিনা জোরে কোন? যে আরে মুসল্লি ঈদের নামাজ ফিরে এসে দেহ 2 লাখ টাকা উঠ ফালাই দিছে, ওই দেহ কবুল হইছে না। মানুষ শুধু ধিক্কার দিত, অপমানিত হইতো যদি এই সিস্টেম থাকতো আগের মতন, যে প্রকাশ হয়ে গেল কবুল হইল কি হইল না, কিন্তু এটা গোপন রাখছেন। এখনের যুগে এমনটা না। মুসল্লি বেড়া হুজুর বেড়া কুরবানি করলো, কোনো বোঝা জানা কবুল হইল না না হইলো, আরেক সুদ করে কুরবানি দিল, বোঝা গেল না কুরবানি হয়েছে না না হয়েছে। এটা আল্লাহ গোপন রাখছেন উম্মতে মুহাম্মদী হিসেবে। কোন আলহামদুলিল্লাহ। আমরা সমাজ মসজিদের মধ্যে দেখুন, অপরাধ যদি গোপন না রাখতো আল্লাহ, মানুষগুলি মসজিদে ঢুকবার সময় যদি কোনো একটা নেশাখোর মদখোর বোতল ডাকাত করে এইভাবে হলার মধ্যে ডালতে ডালতে আল্লাহুম্মা আফতাহলি কইয়া মসজিদে ঢুকে, ইমাম মুয়াজ্জিন লাগতো না, সাধারণ মুসল্লিরই কব এটারে গাট্টা ধরে বাইর কর, এই আমক করতে এলো, এই আফত করে আইলো মসজিদের ভিতরে। মসজিদও চিনে না, বাজারও চিনে না, মদ খাইতে খাইতে ঘরের মধ্যে ঢুকলো মসজিদের ভিতরে। ঠিক কিনা জোরে কন? ওমা আপনারা কথা কই না গেলে এক বেটা যদি মসজিদও ঢুকিয়া থাকে এইভাবে হলারও মদ ডালতে ডালতে বোতল ডাকাত কইরা, তাহলে হেরে কি মানুষ মসজিদে ঢুকতে দিব না? গাট্টা ধরে বাইর করে দিব? বাইর করে দিব। কারণ হইলো জানে মদ হারাম, নেশা করা হারাম। এই জন্য এদের তাইনে সকলের নিকটই তাই অপরাধী এলাকা বাইর করে দিতেছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, মদ যেমন হারাম, ঠিক তেমনি ভাবে এই কোয়ালিটির হারাম হইল সুদ। ঠিক কিনা জোরে কোন? এমন সুদকুর একজন, এটা সমাজও তাই না মানুষের জানে না, তাই যে এই জাতের টেহা লাগায় লাগায় লাভকা সুদের ব্যারাম যাতে নেমে আছে, তাই না একেবারে ফইল্লা কাতার ওই উজু গুসুল কইরা সুরমা টুরমা মরাইয়া এইভাবে ভাগরি ফুগরি ফেসফুস লাগাইয়া গিয়া বইছে। ওহন ইলারে তো আর কেউ কোনা বাইর দূর হ। ঠিক কিনা জোরে কন? ইলারে কোনা কেরে? ইলার ফাফটা গোপন, এই মসজিদের মুসল্লি ইমাম মুয়াজ্জিন জানে না, এ তাইনে সকলের আগে গিয়া বইতাছে। তাইলে প্রশ্ন হলো যে এই বেটারে বাড়ি করে দিলা আর ইলারে বাড়ি করতলা না, কারণটা কিতা? মদও হারাম, সুদও হারাম, বাইর করলো না কেরে? কারণ এই বেটা দেখায় এটা হলো প্রকাশ, সব দেখছে, আর হিলা হইলো গোপনে গোপনে। ঠিক তেমনি ভাবে দুর্নীতিবাজ ঘুষখোর, এই ঘুষখোর গুলিও দেখা গেল সেই চৌকিদার থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত, গণভবন পর্যন্ত এই ব্যারাম আছে, এই ব্যারাম থেকে মুক্ত না। 5 লাখ টাকা ঘুষ নিয়ে এরপরে দেখো যে চা নাস্তার পয়সা কিছু দিতে হইব, নাউজুবিল্লাহ কইতেন না। এই সুদখোর, এই দুর্নীতিবাজ, এইটাও তো মসজিদের ভিতরে ঢুকে, এটার দিয়ে কেউ গাড় ধরে ডাক্কাতা বাইর করেন না। একটাই কারণ, তার অপরাধরা গোপন। ঠিক কিনা জোরে কর? আমরার মধ্যে ব্যারাম, আরেকটা ব্যারাম টুপি হইলো সুন্নত মাথার দেওয়া। টুপিটা মাথাত না দিয়ে মসজিদে ঢুকলে আমরা হ্যাক কান শুরু করি, নামাজ পড়তে আইছো তখন পর্যন্ত পোশাক বুঝোস না, নামাজটা পড়ে আইলে না। আসলে অপরাধ হই, নামাজ পড়তে গেলে টুপি ছাড়া নামাজটা পড়লে এটার নামাজ মাকরু হবে, দূষণীয় হবে, নির্ভেজাল হইতো না, একটু দূষণীয় হবে, খুদ থাকবে। আমার নামাজটা কেন দূষণীয় হবে? আলু কিনতাম লইলে বাঁচতে বাঁচতে আঙ্গুল বেদনা করে, টমেটো কিনতাম লইলে বাঁচতে বাঁচতে আঙ্গুল বেদনা করে, সই ঢেঁড়স কিনতাম লইলে আঙ্গুল বেদনা করে। ও তো বাছাবাছি আমি যে ঢেঁড়স কিনতাম গিয়া, টমেটো কিনতাম গিয়া, আমার নামাজ ফরজ সালাতের মাঝে কেন ত্রুটি থাকবে? কেন আমার মাথায় টুপি থাকবে না? ঠিক কিনা জোরে কর? টুপি ভিন্দা গেছে না অনেক এক, তো টুপি লাগে তুমি এক কইলা, তইলে হে আরেক বেটা যে দাড়ি লয়ে গেছে না, দাড়ি কারণ তো হারাম। টুপি সুন্নত, দাড়ি তো ওয়াজিব।
দাড়ি না লয়ে গেছে হে বেটারে কিচ্ছু কইলাম না, আর টুপি লয়ে গেল না গেলে বলে হেক্কান মারলাম। ঠিক তেমনি ভাবে কিছু কিছু অপরাধে আমরা অপরাধী মনে করি না, আবার কিছু কিছু অপরাধে একেবারে অনেক অপরাধী মনে করি। আল্লাহর দরবারে আবারও আমরা সবাই এই যে একটা সিস্টেম যে অপরাধগুলি আল্লাহ গোপন রাখেন, এই জন্য দিলটা থেকে আল্লাহ শুকরিয়া আদান সবাই কই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা অপরাধের গোপন রাখবার জন্য আমাদের প্যারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে আরজি পেশ করছেন। উম্মতের কান্ডারি নবী নবী আলাইহিস সালাম বলেন, ইয়া রাব্বাল আলামিন, আমি নবী মুহাম্মদ আপনার নিকটে একটা আরজি পেশ করতে চাই। বলে কি আরজি ও আমার হাবিব? বলে আরজি হইল আমার উম্মতের যত অপরাধ গুনাহ খাতা সবগুলির দায়িত্ব আমি নবী মুহাম্মদের হাতে দিয়ে দেন। আপনি সাজা লাগে মজা লাগে যা কিছু লাগে আপনি দিয়েন, আপনার ফয়সালা আপনার কাছে থাকবে, কিন্তু আমার উম্মতগুলির অপরাধ আমি নবীর হাতে দিয়ে দিন, কেউ যাতে অন্য কেউ যাতে না দেখে। সুবহানাল্লাহ। উম্মতের লাগে কত মায়া। ফুলাটা অপরাধ করলে বাপে তো চাইবই যে এটারে কোনো মতনে ডাইকে রাখুন যা, আহা আমার ঘরে এইটা হইছে, এই সানা যে এটা গ্রামে জারি তো এই অপরাধরা আমরা নবী উম্মতের কান্ডারি চাইছেন উম্মতের গুণাগুলি হাসরবাসী অন্য কেউ যেমন না জানে। আল্লাহ তুমি আমার উম্মতের গুণাটি আমার কাছে দায়িত্ব দাও। আল্লাহ তুমি যদি সাজা দাও, যে শাস্তি দাও, মজা দাও, এটা তুমি কইরো, তোমার দায়িত্বে থাকবো। সমস্ত শান্তি আর শাস্তির অধিকার কে রাখেন? জোরে কর, আল্লাহ পাক রাখেন। আল্লাহ বলেন, ইউআযিবু মান ইয়াশাউ ওয়া ইয়ারহামু মান ইয়াশাউ। শাস্তি দাতা আমি আল্লাহ, শান্তি দাতা আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এই শাস্তি আর শান্তি সবগুলির অধিকার রাখেন আল্লাহ। নবীর এই কথা হইনা আল্লাহ ক, হাবিব আপনার যে আবেদন আমি আল্লাহ রাখতে পারলাম না, এই জন্য যে আপনার গুনাহগার উম্মতের অপরাধের খাতা দায়িত্ব আমি আপনার কাছে দেব না। তার কারণ হইল উম্মতগুলি আপনি নবীর উম্মত, ঠিক তারাই আবার আমি আল্লাহর বান্দা। আপনার তো মাত্র উম্মত, কিন্তু আমার তো বান্দা। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। আরে আপনার তো মাত্র উম্মতে না, কিন্তু আমার তো বান্দা। দুনিয়ার অন্য কোন গায়রুল্লাহর কাছে আমার এই বান্দার পাপগুলি প্রকাশ করতে দেব না, এমনকি আপনি নবীর কাছেও আমার এই বান্দাদের অপরাধরা প্রকাশ পাইতে দেব না। কোন সুবহানাল্লাহ। এই যে নবী আলাইহিস সালাম এমন একটা সুন্দর করে একটা আবদার রাখলো, আর আল্লাহ যে কত বড় রহমান, তিনি ও বললেন যে আরে আপনার তো মাত্র উম্মতে নে, আর আমার তো বান্দা। আমি রহমান, শুধু আপনি নবী না, কেউ যেন না জানতে পারে, শুধু একমাত্র আমি আল্লাহর কাছে অপরাধের এই খাতাটা রাখবো, কারো কাছে আমি প্রকাশ করব না। এই জন্য আজকে যে নবী উম্মতের জন্য এত বেশি পাগল, শুধু কান্নাকাটি করেন, রব্বি হাবলি উম্মতি উম্মতি। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করছেন, আপনার এই ব্যথা দূর হবে কবে? এই প্রশ্নের জবাবে নবী আলাইহিস সালাম বলছিলেন, ওগো মহান প্রভু, আমার একটা উম্মত জান্নাতের বাহিরে থাকার আগ পর্যন্ত আমি নবীর কষ্ট শেষ হবে না। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হয়ে আজকে আমরা নবীর আদর্শ আমাদের কাছে ভালো লাগে না, ঠিক কিনা জুড়ে কম। এই জন্য ভাবিকেরা বলে থাকেন, আমি নবী না চিনিলাম, কি জীবন করিলাম, ভস্মে ঢালিলাম গি, মানুষ হইয়া
ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, আমি নবী না চিনলাম কি জীবন করিলাম। ভুল আছে না নাই? কথা কনা ভুল আছে না নাই? ওমায় গো গাড়ি উঠলে বলে টিহা না দিলে উঠবার লেগে দিত না, এই ব্যাংক যাবার লেগে বলে দিত না। বাবা রে বাবা, একটা টিহার লেগে কি পাগল। 2 ঘন্টা 2.5 ঘন্টা গিয়া সেরা লাইন ধরে টিকা দ্বিতীয় কারণে অফিসে যাইতো বলে দিত না, গাড়ি উঠতে দিত না। কি একটা রপ্পা পড়েছে, এইভাবে গুসনিংটি দিয়া গিয়েছে, আপ্পায় হয়ে গিয়া টিহা লইছে। ওমায় মায় ঘুমায় এই টিহাটারা তাই না কত মনোযোগী, কত গুরুত্ব মনে করে। এরপরে তো শহরের ভিতরে ঢুকলোই উঠু থাকতোই ফেসায়া ফুসায়া এভাবে মাস্ক লাগা, তাই না নাক মুখ ঘুরে লাইতে পারে, মাস্ক লাগানিটারে বড় জরুরি মনে করে। কিন্তু আল্লাহর নবীর সুন্নত মাথার মধ্যে টুপিটা দিলে তাই না ইজ্জত জায়গা, ঠিক কিনা জোরে কন? টুপিটার ব্যাপারে তাইনের কোনো মাথা কামানি নাই। মাস্কটা লাগাইলে লাগানো হইলো কি হইলো না এই ব্যাপারে তাইনের জবর মাথা কামানি। এই মাস্কটা নিয়ে সেটা বড় ব্যস্ত। নবীর সুন্নত, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি, যে উম্মত আমি রাসূলের একটা সুন্নতের উপর আমল করবে, সে আমি নবীর সাথে হাশরের ময়দানে উপস্থিত হবে এবং আমি নবীর সাথে কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। কোন সুবহানাল্লাহ। যেই কাজের দ্বারা জান্নাতের আশাবাদী হওয়া যায়, যেই কাজের দ্বারা একটা সুন্নত আদায় হয়ে যায়, সেই টুপির ব্যাপারে অবহেলা। এই জন্যই বাবিকেরা বলে যে আমি নবী না চিনলাম কি জীবন করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। ভস্মে ডালিলাম ঘি মানে সালের মধ্যে ঘি ডাললাম, সারাটা জীবন জীবন কই কাটাইলাম, ঠিক কিনা জোরে কর?